নোয়াখালীতে মোতাসিম বিল্লাহ সবুজের কাছে। সবুজ, বানের জল নামাতে স্লুইস গেটের 23টি রেগুলেটর তো খুলে দেওয়া হয়েছে, পানি কতটা নামছে? যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট ফেনী নদী, আর আমি আপনাকে আমার ক্যামেরায় দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ পানি নামছে। এখানে যে ছোট ফেনী নদীর উপর যে রেগুলেটরটি রয়েছে, এটি হচ্ছে 23টি গেট এই রেগুলেটরে খুলে দেওয়া হয়েছে এবং এই উজান থেকে যে ডাকাতিয়া এবং প্রাকৃতিক নদীর যে ভারতের আসাম এবং ত্রিপুরা থেকে যে পানিটি আসছে, সে পানিটি আসলে মূলত এই ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদী হয়ে এখানে ডাউন ফলের দিকে অর্থাৎ নিচের দিকে যাচ্ছে এই পানি। আপনি নিশ্চয় আমি আপনাকে দেখাতে পারছি কি পরিমাণ পানি নামছে এবং এই পানিগুলো সন্দ্বীপ চ্যানেল হয়ে কি পরিমাণ পানি নামছে। এবং 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এই পানিগুলো সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। আর আমাদের সাথে এখানে আছে যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ, আমি জানতে চাইবো যে এই পানি কিভাবে নামছে, কতটুকু পানি নামছে কোথায়? এখানে আপনার মুসাপুর ইউনিয়নের মুসাপুর পূজার এলাকায় যে আমাদের মুসাপুর রেগুলেটর আছে, এই রেগুলেটরের মাধ্যমে উজানের কাকসি নদী এবং ডাকাতিয়া নদী হয়ে ত্রিপুরার যে পানিটা আসতেছে সেটা সহ আপনার ফেনীর দাগনভূঞা এবং ফুলগাজীর পানিটা এদিক দিয়ে আপনার মুসাপুর রেগুলেটরের ভিতর দিয়ে সন্দ্বীপ চ্যানেলে প্রবাহিত হচ্ছে। এখানে আপনার যত অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে নোয়াখালী সদরে বিগত 9 ঘন্টায় প্রায় 40 মিলিমিটার পানি সমতল কমে গেছে, কিন্তু এই যে আপনার কোম্পানিগঞ্জ এবং সেন্ডাগ উপজেলা যেহেতু উজানের ঢলে পানিটা আপনি শুনতে পেলেন যে আসলে নোয়াখালীর এই যে পানি নামার ফলে, আর একটা জিনিস বলে রাখি যে গত কয়েকদিন পানি কম নামার কারণ হচ্ছে যে পূর্ণিমা ছিল এবং নদীতে ভরা জোয়ার ছিল এবং পানি নদীতে ভর্তি থাকার কারণে উজান থেকে যে পানিগুলো এসেছিল সেগুলো আসলে নামার সুযোগ ছিল না। গতকাল যখন পূর্ণিমা এবং জোয়ারের পানি নদীতে কমে গিয়েছে, এখন পানিগুলো নামার সুযোগ, সেজন্য আসলে তীব্র বেগে পানি উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আর আপনাদের যদি বলি যে কি পরিমাণ নামছে, সেটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলছে যে গত 12 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি নেমেছে এবং গত 3 ঘন্টায় 1 সেন্টিমিটার পানি নেমেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে খুব দ্রুতই পানি কমে যাচ্ছে। এছাড়া মূলত এখনো উজান থেকে পানি যে একদম পুরো চাপ কমে গিয়েছে, কিন্তু আগের মতো সে চাপ নেই। কিন্তু এখনো নোয়াখালীর যে বেগমগঞ্জ সেনবাগ এলাকাগুলো রয়েছে সেখানে কিছুটা পানি বাড়লেও মূলত যে মানুষজনের ঘর বাড়ি থেকে এখনো কিন্তু পুরোপুরি পানি নেমে যায়নি। আর এখন নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে না বলা যায়, এখন রোজ সেই হিসাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে ধীরে ধীরে পানিগুলো কমে আসবে। আর এখানকার ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য।